হ্যালো, এমএস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার সম্বন্ধে খুব সামান্য আকারে একটু আলোচনা করা হয়েছে, কিন্তু আজকে একটু ডিটেলস বলি। মনে করুন যে আমি এখানে একটি ইমেজ আনতে চাই। একটি ইমেজ এখানে হতে পারে। আমি ইনসার্ট পিকচার স্টক ইমেজে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটি ইমেজ আমি আনলাম, ইনসার্ট, ইমেজটাকে ছোট করব। এখন ইমেজে কিছু ইফেক্ট আমরা দিয়ে দিই, যেমন ফরম্যাটে গিয়ে, কালারে গিয়ে একটু একটা ইফেক্ট, এরকম একটা ইফেক্ট আনলাম। লাইটিংস একটু বড় করি। অ্যান্ড দেন এখানে তো অনেক ধরনের পিকচার স্টাইল আছে। পিকচার ইফেক্টসে গিয়ে আমরা রিফ্লেকশন থেকে এরকম একটা ছোটো রিফ্লেকশন এনে রাখলাম। আর আর্টিস্টিক ইফেক্টে গিয়ে আমরা এরকম একটা আর্টিস্টিক ইফেক্ট, যেটা একটু ডিফারেন্সটা বোঝা যায়, এরকম আনি আমি। এটা আনলাম। এখন এখানে এই ওয়ার্ডটা ধরে একটু ধরলাম, আমি এটুকু সিলেক্ট করলাম বা পুরাটাই সিলেক্ট করলাম করে এইটা হোম বাটনে, হোমে এইখানে এইটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, এটাতে আমি একবার ক্লিক করলাম করে আমি এই টেক্সটের উপরে এইটুকু সিলেক্ট করে দিলাম। তাহলে এই টেক্সটের যে বৈশিষ্ট্য ছিল, মানে এর কালার, এতে যে ফরম্যাট দেওয়া আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অথবা যেভাবে আছে এখানে ঠিক সেভাবেই ফরম্যাট পেইন্টারটা হয়ে গেল। ওকে, এইটুকু বাদ দিতে হবে। এখন নিচের দিকে দেখি, এখানে বাংলা আছে, এই অংশটুকু আমি সিলেক্ট করে এই ফরম্যাট পেইন্টার সিলেক্ট করলাম এবং উপরের এই অংশে আমি ক্লিক করে দিলাম। তো এর ক্যারেক্টারিস্টিক্স পুরাটাই এখনও এখানে বসে গেল। অথবা আমি কন্ট্রোল জেড করে ফিরে এসে যদি এটাকে আমি ফরম্যাট পেইন্টার করি, তাহলে আমার এখানেও ফরম্যাট পেইন্টার হয়ে যাবে, মানে ওই ফরম্যাটটা এটাতে বসে যাবে। বারবার কপি পেস্ট করা লাগবে না। এইখানে আমরা একটা, এই দুটোর মাঝে একটা শেপ আনবো। ইনসার্ট শেপ, এরকম একটা শেপ আনলাম। তারপরে আবার ইনসার্ট শেপে গিয়ে আমরা এরকম একটা শেপ আনলাম। তারপরে আবার আমরা ইনসার্ট শেপে গিয়ে এরকম একটা শেপ আনলাম। এখন আমরা এখান থেকে হোমে যাই, গিয়ে তারপরে ফর্মে এটাকে প্রথমটাকে সিলেক্ট করলাম আমরা। এগুলো সব অটো একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এইটাকে সিলেক্ট অবস্থায় আমরা ফরম্যাট পেইন্টার এনে আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে দিলাম। এখন এর যে ফরমেশন ছিল পুরোটাই এই শেপটার উপরে এসে বসে গেল। এখন যদি একে ক্লিক করি, আচ্ছা, আবারও আমরা ফরম্যাট পেইন্টারে যাচ্ছি। ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি এটাকেও তাই করলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট পেইন্টার, দেন এটার উপর ক্লিক, এটাও একই শেপ হয়ে গেল। এখন আমরা একটু কন্ট্রোল জেড করছি, করে আগের জায়গায় ফিরে আসলাম। এই ফরম্যাট পেইন্টার এটা সিলেক্ট থাকা অবস্থায় এই ফরম্যাট পেইন্টার এতক্ষণ আমরা সিঙ্গেল ক্লিক করছিলাম, এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার এটাতে হবে, এটাতে হয়ে যাবে, এই সব শেপগুলো এভাবে হয়ে যাবে। আবার ফরম্যাট পেইন্টারে যখন এখানে ক্লিক করব তখন ফরম্যাট পেইন্টার চলে যাবে। ঠিক তেমনিভাবে আমরা এই শেপগুলো ফেলে দিলাম। এখানে একটা ইমেজ আছে, আমরা ইনসার্ট পিকচার থেকে স্টক ইমেজে গিয়ে একটু সময় নেয় এখানে, অনলাইন থেকে আসার কারণে। আমরা এই পিকচারটা সিলেক্ট করি অ্যান্ড এই পিকচারটাকেও সিলেক্ট করি, আমরা ইনসার্ট করি। এই পিকচারটাকে ছোট করে ফেলি, এই পিকচারটাকেও আমরা ছোট করে ফেলি।
পিকচারটাকেও ছোট করে ফেললাম, এই দুটোর মাঝে কার্সর রাখা যাওয়ার কথা। এখন এটাকে আমরা ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করলাম, দেন এই পিকচারে ক্লিক, এই পিকচারে ক্লিক। এই পিকচারটা যে সমস্ত বৈশিষ্ট্য ছিল ফরম্যাট পেইন্টার দিয়ে এই পিকচারগুলোতে সেম বৈশিষ্ট্যগুলো চলে গেল। তার মানে ফরম্যাট পেইন্টার দিয়ে শুধু টেক্সটের উপর না, টেক্সট, ইমেজ, তারপরে ড্রয়িং বা শেপ সবগুলোর উপরেই ফরম্যাট পেইন্টার দিয়ে কাজ করা যাবে। নিশ্চয়ই ফরম্যাট পেইন্টার ধারণাটা ক্লিয়ার হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।